কি উদ্দেশ্যে আজকে আপনাদের এই বাংলাদেশে যে ইস্কন মন্দিরের যে মহাপ্রভু কৃষ্ণদাস ব্রহ্মচারী মহারাজকে অ্যারেস্ট করেছে অনৈতিকভাবে। যে বাংলাদেশের যে এই কিছুদিন যাবৎ ছাত্র আন্দোলন নাম করে বাংলাদেশের সরকার পতন, তারপরে ধীরে ধীরে আর কি এত অত্যাচার, হিন্দুর মঠ মন্দির, নারী, যেসব সাধু সন্ত আছে সাধু সন্তদের হত্যা এবং বাংলাদেশে হিন্দু সমাজকে বিতাড়িত করার জন্যে যে প্রচেষ্টা চলছে বাংলাদেশকে হিন্দু শূন্য করার, তার প্রতিবাদে যে একবার ইস্কনের মন্দিরের যাতে ওই যে সাধু সন্ত আছে তাদেরকে অবিলম্বে মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন। বাংলাদেশ যে দূতাবাস আর সেই দূতাবাসে আমরা যাচ্ছি, এখানেও যদি না হয় আমরা সরকারের কাছে আপিল করব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবো, তাতেও যদি না হয় এনআইএর কাছে যাব আর সেখানে গিয়ে আমাদের এই একবার প্রতিনিধি দল সেখানকে আমরা পাঠাবো। সেই জন্য আমরা এই র্যালি আজকে এই কলকাতার বুকে এই র্যালি করছি। পশ্চিমবঙ্গে তো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? পশ্চিমবঙ্গের যে সব জায়গায় অত্যাচার তাদের জন্যেও আমরা এই বার্তা দিতে চাই যে আমরা চুপচাপ বসে নয়। এতদিন আর কি যে কিছু চলছিল, যেরকম অত্যাচার চলছিল, আর প্রতিবাদ প্রতিরোধ নয়, এবার প্রতিশোধের সময় এসেছে। সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ঘরে ঘরে যখন রামচন্দ্র তৈরি হয়েছিল, ঘরে ঘরে যখন কৃষ্ণ তৈরি হয়েছিল, সেই রকম সমাজকে রাস্তা দেখানোর জন্য, হিন্দু সমাজকে, যুব সমাজকে সেই রাস্তা দেখানোর জন্য এই র্যালি আমরা করছি। বাংলাদেশ সরকারকে কিছু বার্তা দিতে চান আপনি আজকের এই র্যালির মাধ্যমে? এই র্যালির মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবিলম্বে যে চিন্ময় মহাপ্রভু যদি মুক্তি না দেয়, আমরাও এখানকার যারা যেসব জায়গায় 19টা প্রদেশে আমাদের হিন্দুত্ববাদী সরকার আছে, এখানেও আমরা তার প্রতিকার করার জন্য আমরাও তার জন্য প্রস্তুতি নেব। এবং এখানে হিন্দুস্তানের যেসব জায়গা আছে, যেসব মঠ মন্দিরের উপর আক্রমণ করছে, আমাদের মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, প্রতিমার উপর ভেঙে দিচ্ছে, সেই রকম আমরাও যে মাদ্রাসা আছে, মাদ্রাসা বোর্ড আছে, ওয়াকফ বোর্ড আছে, সেই ওয়াকফ বোর্ডকেও যোগ্য জবাব দেওয়ার জন্য সমাজকে সংগঠিত করে রাষ্ট্র শক্তিকে জাগ্রত করব। আপনার নাম? তাপস বারিক, কি দায়িত্ব আছে? হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রদেশ সংগঠন সম্পাদক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর ইমিডিয়েট মুক্তি চাইছি, নিঃস্বার্থ মুক্তি চাইছি, এবং বাংলাদেশে হিন্দুর ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ চাইছি। এবং এই বার্তা দিতে চাইছি যে বাংলাদেশের হিন্দুর ওপর যদি অত্যাচার হতে থাকে, তাহলে ভারতে বাংলাদেশের যে মুসলমানরা চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, তারাও আর রক্ষা এখানে পাবে না। আমরা তারও বদলা এখানে নেবো, ভারতবর্ষে নেবো। मेरे साथ गुरुजी है। हम लोग पश्चिम बंगाल का अभी जो रेलवे स्टेशन शियालदा स्टेशन के सामने खड़े हैं, जो बांग्लादेश में चिन्मय प्रभु के साथ हो रहा है, चिन्मय प्रभु के साथ, तो उसके लेके आज इन लोगों ने बांग्लादेश जो हाई कमीशन है ये घेराव करने वाले हैं। तो हम जान लेंगे क्या उनका अगला स्टेप है। आप लोग क्या चाहते हैं? हम लोग पहले चाहते हैं बांग्लादेश में हिंदू का ऊपर जो आक्रमण हो रहा है, जो हत्या हो रहा है, उसको बंद किया जाए पहले। और उसका बाद जो हम लोगों का दाबी है, ये बहुत हो चुका, पूरा भारत देख रहा है बांग्लादेश में क्या हो रहा था। अभी इधर का जो बंगाल का बाहर मतलब पश्चिम बंगाल और भारत का जो हिंदू है वो जाग जाए, वो उड़ जाए और एक कट्टा हो जाए, नहीं तो बांग्लादेश का जैसा इधर होने में टाइम नहीं लगेगा।